রং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি রঙের মাধ্যমে মূর্ত হয়ে ওঠে। জীবনের বিভিন্ন পর্যায়ে রং শারীরিক ও মানসিক প্রশান্তি দেয়। আমাদের দেশে প্রবীণ নাগরিকরা আর্থসামাজিক নানা অধিকার থেকে বঞ্চিত হন অধিকাংশ পরিবারে। এমনকি তাদের পোশাকের রং নির্বাচনের স্বাধীনতাও তাদের হাতে নেই। রং নির্বাচনের জন্য নির্ভর করতে হয় পরিবারের ওপর। প্রবীণ নারী পুরুষের রং ঠিক করে দিয়েছে সমাজ। চকচকে কোনো পোশাক তারা পরতে পারবেন না। প্রবীণদের পোশাকের রং সাদা আর হালকার মধ্যে ঘুরপাক খায়। দোকানে কাপড় কিনতে গেলে সেলসম্যানও হালকা রঙের কাপড় এগিয়ে দেয় প্রবীণদের দিকে। গাঢ় রঙের কাপড় দেখতে চাইলে বলা হয়, মুরব্বি, ওটা আপনাদের জন্য নয়। প্রবীণ হওয়া মানেই কি জীবন থেকে সব রং আনন্দ মুছে যাওয়া, সব রং হারিয়ে যাওয়া? পোশাকের ব্যাপারে সমাজের অনেক বিধিনিষেধ ছিল। প্রবীণদের জীবনেও রঙের পরশ লেগেছে। তাদের পোশাকের রং নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। বাবা দিবসে এখন প্রবীণদের জন্য বিশেষ পোশাক পাওয়া যায় ফ্যাশন হাউসে। আমাদের সমাজ এখনো প্রবীণ বান্ধব হয়ে উঠতে পারেনি। গণতন্ত্র পোশাক ও পোশাকের রং নির্বাচনেও থাকতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা প্রায় 2 কোটি। 2 যুগ পরেই বাংলাদেশ রূপান্তরিত হবে প্রবীণের সমাজে। প্রবীণ জনগোষ্ঠীকে দায়িত্ব দিতে হবে অর্থনীতি সহ সব ধরনের কর্মকাণ্ডে। তাদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে।